দরবারি মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি আমন্ড, কাজু, গোলমরিচ, মৌরি, লবঙ্গ, শুকনো লঙ্কা, গোটা ধনে, জিরে, ইলাইচি, দারচিনি। এবার শুকনো খোলা এগুলিকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। নিয়ে এটাকে ঠান্ডা করে একটা পাউডার বানিয়ে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার সামান্য পরিমাণে গরম জল দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার আর তৈরি করে নেওয়া দরবারি পাউডার দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা অনেকটা কষে এসছে, এই সময় দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর টমেটো কুচি দিয়ে একদম খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে করে টমেটোটা গলে গিয়ে তেল ছেড়ে আসে। এইবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনের পিসগুলি। একটুখানি এটা যে গ্রিন গ্রিন পাতা দেখা যাচ্ছে টুক করে, এটা কি মম? এটা কাসুরি মেথি। এটা না একটু হিট হতে রেখেছি, গরম হয়ে গেলে পরে না হাতে করে গুঁড়ো করা যাবে, এক্সট্রা করে আর ভাজতে হবে না। সিক্রেটস আউট। আচ্ছা, চিকেন দিয়ে দিয়েছো? হ্যাঁ, চিকেন দিয়ে দিয়েছি। এইবার চিকেনটা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট এইভাবে নেড়ে নেড়ে কষিয়ে নেব। তবে মাঝে মাঝে ঢাকাও দিয়ে দিতে হবে যাতে করে চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এটা দেখবি, দেখাচ্ছি, দেখ একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। এটা দেখ, আমাকে আর এক্সট্রা করে এটা গুঁড়ো করতে হবে না। আরে বাস, তাই তো, এই জন্যই এখানটাতে দিয়ে রেখেছি। রান্নাও হবে, এটাও হয়ে যাবে। গুঁড়ো করতে ইজি হয় না? একটু হিট হয়ে গেল, খুব ইজি হয়। খানিকক্ষণ কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। দইটা দিয়েও আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সময়ের জন্য ঢাকা। 4-5 মিনিট পর ঢাকাটা খুলে ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল, কারণ এটা চিকেনের জলেই সেদ্ধ হবে, বেশি জল দিতে হবে না। দিয়ে দিচ্ছি কোচানো ধনেপাতা, গুঁড়ো করে রাখা কাসুরি মেথি দিয়ে আবারও ভালো করে নেড়ে দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য ঢাকা। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম আর সামান্য একটু বাটার দিয়ে ফাইনালি সব উপকরণগুলিকে ভালো করে নেড়ে মিশিয়ে একটু সময় ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে একটি সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। অনেক রকম চিকেনের রেসিপি ট্রাই করেছেন, এই চিকেন দরবারিও একবার ট্রাই করে দেখবেন, এর টেস্ট কিন্তু ভুলতে পারবেন না।